গুড মর্নিং স্টুডেন্ট আমি সোমানসি আমার স্মার্টলি সলিউশন কম্পিটিটিভ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য সমস্ত সাবজেক্ট ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে এবং কি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের আমরা পার্ট 1, 2, 3 করেছি। পার্ট 1 বেসিক, পার্ট 2 ইন্টারগেটিভ অ্যান্ড পার্ট 3 ইম্পারেটিভ সেন্টেন্স করেছি। আজকে আমরা করবো ভয়েস চেঞ্জ একটু এক্সেপশনাল টাইপের ভয়েস চেঞ্জগুলো, ঠিক আছে, ব্যতিক্রমী টাইপের। দেখো এখানে যেমন একটা এক্সাম্পল, এখানে যেমন কী আছে, আজ কী বলছে প্রিপোজিশন, অ্যানাদার প্রিপোজিশন ইনস্টেড অফ বাই আমাদের জানি বেসিক ভয়েস চেঞ্জে বাই বসে, কিন্তু কিছু কিছু ওয়ার্ডের পরে প্রিপোজিশন বাই বসে না, সে অ্যাপ্রোপ্রিয়েট যে সমস্ত প্রিপোজিশনগুলো আছে সেগুলো বসে। যেমন এখানে আমার একটা এক্সাম্পল আছে, আই নিউ দ্য ম্যান। এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট হচ্ছে আই, নিউ হচ্ছে ভার্ব, আর দি ম্যানটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কী হবে, দি অবজেক্টটা আগে আসবে, তাহলে অবজেক্টটা কী আছে, দি ম্যান, ঠিক আছে। নিউ কিসে আছে, V2, মানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সে V2তে আমাদের ওয়াজ বা ওয়ার হয়, সিঙ্গুলার সাবজেক্ট হলে ওয়াজ হয়, দি ম্যানটা কি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কী হবে আমার ওয়াজ। নো, নিউ এর V3 ফর্ম কি, নিউ এর V3 ফর্ম হচ্ছে নোন, ঠিক আছে। তারপরে দেখো এবার যে আছে এই যে নোনের পরে কিন্তু বাই বসে না, নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, টু বসে, নোনের পরে কি বসবে, টু বসবে। তারপরে কি আছে, আইকে যদি আমরা অবজেক্ট করি তাহলে কি হবে, মি হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, দ্য ম্যান ওয়াজ নোন টু। ঠিক তেমনি এখানে আরেকটা এক্সাম্পল আছে, দি কাপ কন্টেন টি, ঠিক আছে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট দি কাপ, এটা কি ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কী আসবে, দি টিটা আসবে, শুধু টি আছে তাহলে টি আসলো, ঠিক আছে। কন্টেন্ট V2 মানে পাস্ট, তাহলে ওয়াজ বা ওয়ার বিভাগ হবে। এখানে টি, এখানে সিঙ্গুলার হিসেবে ধরছি তাহলে ওয়াজ হলো। কন্টেন্টের V3 ফর্ম কি, কন্টেন্ট, ঠিক আছে। তারপরে কি বসবে, দেখো একটা হ্যাঁ, এবার কন্টেন্টের পরে কি বসবে, কন্টেন্টের পরে প্রিপোজিশন তো আমাদের হিসাবে প্যাসিভ বসে বাই বসা উচিত, কিন্তু কন্টেন্টের বসে বাই বসবে না, কন্টেন্টের পরে কি বসবে, ইন বসবে। কন্টেন্টের পরে কি বসবে, ইন দ্য কাপ, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, স্মোক ফিল দ্য রুম, স্মোক ফিল দ্য রুম সাবজেক্ট কি, স্মোক ফিল ভার্ব, আর রুমটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে দেখো এখানে এটা রুমটাকে আগে আনবো, তাহলে দি রুম, ফিল ফার্স্টে আছে, পাস্ট ইনডিফিনাইট মানে ওয়াজ বা ওয়ার দুটোর মধ্যে একটা হবে, রুম সিঙ্গুলার, তাহলে কি বসবে, ওয়াজ। ফিলের V3 ফর্ম কি আমরা সবাই জানি, ফিলের V3 ফর্ম হচ্ছে ফিল্ড। তারপরে কি বসবে, এবার দেখো বাই বসা উচিত কিন্তু ফিল্ডে পরে বাই বসে না, কি বসে, উইথ বসে, কি বসবে, স্মোক, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা কি হলো, দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক। ঠিক তেমনি দেখো এখানে একটা এক্সাম্পল আছে, স্নো কভার্ড দ্য মিডোজ, দ্য স্নো সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, মিডোজটাকে আমরা আগে নিয়ে আসবো, তাহলে মিডোজ যদি আগে নিয়েছি তাহলে কি থেকে যাবে, মিডোজ চলে এলো। এবার কভার্ড কিসে আছে, V2তে আছে, মানে ওয়াজ বা ওয়ার হবে, তাহলে ওয়াজ বা দুটোর মধ্যে একটা বসবে, মিডোজ এখানে প্লুরাল, তাহলে কি বসবো, ওয়ার। কভার্ডের V3 ফর্ম কি, কভার্ড। তারপরে একটা তারপরে কি বাই বসা উচিত কিন্তু বাই তো বসবে না, কি বসবে, উইথ, অ্যাপ্রোপ্রিয়েট যেহেতু। তারপরে কি স্নো বসে যাবে, ঠিক আছে। তাহলে এই কটা হয়ে গেল। এখানে এক্সেপশনাল যে কেসগুলো আছে মানে বাই ছাড়া প্রিপোজিশন যেগুলো বসে সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট 10টা মতো আছে, আমি 10টা মতো সিলেক্ট করে তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো কি বলছে, অ্যামাজড, এখানে কি বলছে, তোকে হি দি স্কিল অ্যামাজড অল, তাহলে হি দি স্কিলটা হচ্ছে সাবজেক্ট, অ্যামাজটা হচ্ছে ভার্ব, অলটা অবজেক্ট। তাহলে অলটাকে যদি আমরা আগে আনি কী হবে, অল হবে। এবার দেখো কি বলছে, অ্যামাজ পাস্টে আছে, অল প্লুরাল, তাহলে কী হবে, ওয়ার হবে, ঠিক আছে। অ্যামাজের V3 ফর্ম কি, অ্যামাজ, তারপর একটা কি বসবে, বাই বসবে, তাহলে হি দি স্কিলটা আমার এখানে বাই বসবে না, অ্যামাজড অ্যাড বসবে, ঠিক আছে। অ্যামাজের পর কি বসবে, অ্যাড বসবে, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, হিজ কন্ডাক্ট সারপ্রাইজড অল, এখানে কি যে সাবজেক্ট কি আছে, হিজ কন্ডাক্ট, সারপ্রাইজড এটা হচ্ছে ভার্ব, আর ওয়ালটা অবজেক্ট। তাহলে ওয়ালটাকে যদি আমি আগে এনে কী হবে, ওয়ালটা চলে এলো,
সারপ্রাইজ কিসে আছে? সারপ্রাইজ পাস্টে আছে, তাহলে কী হবে? ওয়াজ বয়ের মধ্যে হবে। অল মানে প্লুরাল, তাহলে কী হবে? ওয়ার। সারপ্রাইজ কী হবে? সারপ্রাইজ বসে গেল। তারপর কী হবে? সারপ্রাইজের পরে কী বসে? অ্যাড বসে। সারপ্রাইজ পরে কী বসে? অ্যাড বসে। অ্যাট হিজ কন্ডাক্ট। ঠিক আছে। তারপর কি বলছে? হি অ্যানোয়েড আস। এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি? অবজেক্ট। তাহলে আজকে আগে আমরা কি জানি? উই হয়। উইকে আস করলে আজকে উই হবে, এটা স্বাভাবিক। অ্যানোয়েড পাস্টে আছে মানে কী হবে? ওয়াজ বা ওয়ার। উই প্লুরাল, তাহলে কী আসবে? ওয়ার। ঠিক আছে। এবার দেখো কি বলছে? অ্যানোয়েড ভিতরি ফর্ম কি? অ্যানোয়েড। এবার দেখো অ্যানোয়েড ওপরেও দুটো প্রিপোজিশন বসে এক্সেপশনাল, একটা হচ্ছে অ্যাট আর একটা হচ্ছে উইথ। যদি অ্যানোয়েডের পরে যে অবজেক্ট থাকবে সে যদি কোনো ব্যক্তি হয় তাহলে কি বসাবো? আমি উইথ বসাবো। তাহলে এখানে কি হিটাকে যদি পরে আনি তাহলে কী আসছে? হিম। তাহলে হিমটা কি? ব্যক্তি, তাহলে এখানে উইথ বসবে। ঠিক আছে। এবার দেখো কি বলছে? হিজ বিহেভিয়ার অ্যানোয়েড মি। তাহলে এখানে মিকে যদি আমি আগে আনি কী হবে? আই হয়ে যাবে। অ্যানোয়েড পাস্টে আছে সিঙ্গুলার, তাহলে কী হবে? ওয়াজ। অ্যানোয়েডের ভিতরি ফর্ম কি? অ্যানোয়েড। এবার দেখো অ্যানোয়েডের পরে কি? উইথ কিংবা অ্যাড বসবে। ঠিক আছে। কিন্তু দেখো হিজ বিহেভিয়ারটা তো কোনো হিজ বিহেভিয়ার, এটা একটা আইডিয়া বোঝাচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে কী বসাবে? হিজ বিহেভিয়ার, তাহলে এখানে কী বসবে? অ্যাট। ঠিক আছে। বা আইডিয়া অ্যাকশন বসাচ্ছিল। ঠিক আছে। এবার দেখো আর একটা কী আছে? গ্রোজ। দার্জিলিং টি, দার্জিলিং গ্রোজ টি। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে এই কোশ্চেনটা কম্পিটিটিভ এক্সামে। তাহলে এটা আমার সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। টিকে যেতে হবে আগে, তাহলে কী হবে? টি হয়ে যাবে। গ্রোজ ভি অনে আছে, তাহলে কী হবে? টি সিঙ্গুলার, তাহলে আমি কি? ইজ ধরবো। গ্রো, গ্রোর ভি থ্রি ফর্ম কি? গ্রোন। এবার দেখো গ্রোডের পরে কি বসবে? একটা বাই তো বসবে না, ইন বসবে। ইন কি হবে? দার্জিলিং। ওকে, বাস। এবার দেখো এটা এখন এক্সেপশনাল কিছু হলো, আবার কিছু আছে কগনেট অবজেক্ট। এই কগনেট অবজেক্ট নিয়ে আমাদের অনেকের প্রবলেম হয়ে যায়। কগনেট অবজেক্টটা কি? কগনেট অবজেক্টটা হচ্ছে দেখো ভার্ব এবং অবজেক্ট দুটোই সেম। ভার্ব এবং অবজেক্ট দুটোই সেম মিনিং হবে আর কি। দেখো বলছে হি র্যান এ রেস। এখানে দেখো র্যানের যে মিনিং, রেসেরও তো তাই মিনিং, কিন্তু এটা ভার্ব, এটা অবজেক্ট, মানে ভার্ব এবং অবজেক্টের মিনিং হবে সেম, তখন সেটা হবে কগনেট অবজেক্ট। তখন কী করবো? দেখো এ রেসটাকে আমি আগে নিয়ে আসবো। রান কিসে আছে? পাস্টে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব কখনো কখনো সেম অবজেক্ট তাদের মিনিংয়ের মতো নিয়ে নেয়, তখন তারা কগনেট অবজেক্ট বলা হয়। ঠিক আছে। তাহলে হচ্ছে এ রেস ওয়াজ রান বাই হি, তাহলে কি বসবে? হি। ঠিক আছে। ঠিক তেমনি দেখো স্লেপ্ট আর স্লিপ একই একই মিনিং। ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করে কি হবে? এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে এটা গোটাই অবজেক্ট অবশ্য। তাহলে এর সাউন্ড স্লিপটাকে নিয়ে আসবো। স্লেপ পাস্টে আছে, তাহলে ওয়াজ হবে। স্লিপের ভি থ্রি ফর্ম কি? স্লেপ্ট। তারপরে এবার দেখো স্লেপ্টের পরে কী বসাবো? বাই বসাবো। তারপরে সি, তাহলে কী বসে? হার। ওকে। তারপরে এখানে একটা আছে রহিম ড্রিমড এ ড্রিম। দেখো রহিম ড্রিমড এ ড্রিম, সেম অবজেক্ট আর ভার্বটা কী আছে? সেম মিনিং। তাহলে এ ড্রিমটাকে আগে নিয়ে আসবো। ঠিক আছে। পাস্টে আছে, কী বসবে? ওয়াজ। ড্রিমের থ্রি ফর্ম কি? ড্রিম। তারপরে কী বসবে? একটা বাই বসবে। তারপর রহিমকে তো চেঞ্জ করে রহিমই হবে। ঠিক আছে। বাস। এবার দেখো কি বলছে? ইন্ডিয়ান, এখানে ফট আর এ গুড ফাইট সেম মিনিং। তাহলে এ গুড ফাইটটা অবজেক্ট, তাহলে এ গুড ফাইটটাকে আগে নিয়ে আসবো। ফট পাঁচটা আছে, তাহলে ওয়াজ হবে। ফটের ভি থ্রি ফর্ম কি গো? ফট। তারপরে একটা বাই বসবে। তারপরে কি? ইন্ডিয়ান আর্মিটা কি আমার সাবজেক্ট, তাহলে কি হবে? ইন্ডিয়ান আর্মি সাবজেক্ট হবে। ঠিক আছে। এবার দেখো কি বলছে? অপটেটিভ সেন্টেন্স। যদি অপটেটিভ সেন্টেন্স কোনগুলো? আর অপটেটিভ সেন্টেন্স দেখো যে সমস্ত সেন্টেন্স প্রার্থনা, ইচ্ছা এইসবগুলো প্রকাশ করবে সেগুলো তো অপটেটিভ সেন্টেন্স। কিন্তু অনেকে আমরা যদি মিনিং জানতে না পারি, তাহলে দেখবে একটা ছোট্ট আমি ট্রিজ বলে দিচ্ছি কীভাবে অপটেটিভ চিনবে। দেখবে মে থাকবে, হ্যাঁ মে বা হ্যাড থাকবে, মে বা হ্যাড থাকতে পারে, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে না। মে বা হ্যাড থাকবে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে না, তাহলে সেটা তোমরা অপটেটিভ। এটা কোনো জাস্ট সাইন্টিফিক
যে চিনতে হবে তার মানে রুলসটা নয়, এটা একটু চেনা যায় যে মে বা হ্যাড যদি থাকে আর যদি সেটা সাবজেক্টের আগে থাকে এবং জিজ্ঞাসা চিহ্ন যদি না থাকে তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মে গড ব্লেস ইউ, এটা অপটেটিভ সেন্টেন্স হচ্ছে একমাত্র ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছে তার জন্য অপটেটিভ সেন্টেন্স হচ্ছে, ওটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তাহলে এটাকে যদি ভয়েসিং করি তাহলে কী হবে, এটাকে ভয়েসিং করতে গেলে মেটাকে ভিতরে ভরে নেবো। তাহলে মেটাকে ভিতরে ভরলে কী হবে, গড মে ব্লেস ইউ। ঠিক আছে, এবার তারপরে ভয়েসিং করে দাও, কী আছে, ইউ মে বি ব্লেস বাই গড। ঠিক আছে, ইউ মে বি ব্লেস বাই গড। তারপর দেখো মেয়েটাকে যেহেতু ভিতরে ভরেছিলাম, ঠিক আছে, মেয়েটাকে যেহেতু ভিতরে ভরেছিলাম, তা মেয়েটাকে যেহেতু আমি ভিতরে ভরেছিলাম সেহেতু মেয়েটাকে আমাকে বার করতে হবে। তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে মে ইউ বি ব্লেসড বাই গড। মে ইউ বি ব্লেসড বাই কী হবে, গড। এখানে দেখা হচ্ছে এক সেমভাবে মেয়েটাকে ভিতরে ভরে নেবো তাহলে। ঠিক আছে, বলছে মে ইউ উইন দ্য কন্টেস্ট, এটা কী প্রকাশ পাচ্ছে, এটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তো ইচ্ছা প্রকাশ পাচ্ছে মানে অপারেটিভ সেন্টেন্স। তাহলে মেয়েটাকে যদি ভিতরে পড়ে তাহলে কী হবে, ইউ মে উইন দ্য কন্টেস্ট। তাহলে ভয়েসিং করলে কী হবে, দেখো দি কন্টেস্টটা আগে আসবে, মে তাহলে কী হয় মে বি, উইনের ভিতরি ফর্ম কি ওন, তারপর একটা টুক করে বাই বসিয়ে দেবো, তারপর ইউ থাকলে কি হয় ইউ। এবার যেহেতু আমি মেয়েটাকে ভিতরে পড়েছিলাম, এখান থেকে ভিতরে পড়েছিলাম, তাকে বার করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে মে দ্য কন্টেস্ট বি ওন বাই ইউ। ঠিক আছে, বাস এটা হচ্ছে অপটেটিভ। আমি এখানে আজকে ব্যতিক্রমে কিছু এক্সেপশনাল কিছু ভয়েস চেঞ্জ কেস দেখলাম। ঠিক আছে, তা আজকে এ পর্যন্ত থাকছে। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। থ্যাংক ইউ।